কত ভালো লাগছে না এই প্রদীপের শিখাটা জ্বলতে দেখে। তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে কোথা থেকেই চলে এলাম আবার। আসলে অনেকদিন পর না ভাবলাম একটা ভিডিও করা যাক। অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয় না, কোনো দেখা হয় না, কিছুই হয় না, তাই ভাবলাম একটু একটা ভিডিও করে অ্যাটলিস্ট কথা তো বলা যাক। তো যাই হোক, আমি এখন ঘরে আজকে দিচ্ছি সত্যনারায়ণ পুজো। আর এটা হলো না কার্তিক পুজোর দিনই আমি সত্যনারায়ণ পুজো দিচ্ছিলাম, কারণ আমার খুব ইচ্ছে করছিল ঘরের মধ্যে একটা সত্যনারায়ণ দেওয়ার কথা, মানে জন্য এই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি মনের যে বাসনাটা ছিল সেটা আর অপূর্ণ না রেখে তাড়াতাড়ি পূর্ণ করে নিলাম। তো দেখো, আমি এখন সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর এই যে আমি আর আমার বর আমরা দুজনে মিলেই উপোস থেকে পুরো পুজোটা দিয়েছি। আর আমরা সত্যি না এটা পুরো একদম মন থেকে ভক্তি ভরে উপোস করে এই আজকে আমরা এই পুজোটা করছি। আর একটুখানি পরেই আমার আবার কার্তিক পুজোর প্রিপারেশন শুরু হয়ে যাবে, কারণ তোমাদের আমি প্রথমেই বললাম যে আমি কার্তিক পুজো আর সত্যনারায়ণ পুজো একসাথে মানে একদিনেই দিচ্ছি, একসাথে না। তো সকালবেলাটা দিয়েছিলাম সত্যনারায়ণ পুজো, যখন এটা আর কি হচ্ছে এই যে, আর কিছুক্ষণ পরে মানে বিকেল থেকে শুরু হয়ে যাবে আমার কার্তিক পুজো। তো যাই হোক, আমার সত্যনারায়ণ পুজো আর কার্তিক পুজো দুটোই খুব সুন্দর এবং ভালোভাবে যেটা হয়েছে। আর দেখো, এখন আমাদের এখানে আরতি হচ্ছে। ব্রাহ্মণ যে আমাদের এসেছিলো সে খুব ভালোভাবে ভক্তি করে পুজো করে দিয়েছিল। আর দেখো, এখন হলো নারায়ণকে স্নান করানো হচ্ছে, সেটাই তোমাদের সামনে একটুখানি হালকা করে তুলে ধরলাম। এখন নারায়ণকে স্নান করানো হচ্ছে, আর নারায়ণকে স্নান করানোর পরেই শুরু হবে আসল পুজো, আসল সত্যনারায়ণ পুজো। চলো তোমরা দেখতে থাকো, বেশি কথা বলবো না, একটু তোমরা দেখতে থাকো আমার পুজোটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো আমাদের ওটা কমপ্লিট খাওয়ার পরে আমি বললাম যে আমাকে কার্তিক পুজোর প্রিপারেশান নিতে হবে, আর আমি তখনই তারপরে শুরু করে দিলাম কার্তিক পুজোর প্রিপারেশান। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো কী হলো, জোড়া কার্তিক কেন? আসলে না, ব্যাপারটা সেটা না। জোড়া কার্তিক না, আসলে আমার আগের বছরের পুজোটা আমি করিনি বলে আমি এই বছর দুটো ঠাকুর এনে একসাথে 3 বছর পূর্ণ করে দিলাম। তো এটা কখনোই জোড়া কার্তিক ভেবে তোমরা আবার বলো না যে জোড়া কার্তিক পুজো দিচ্ছি, জোড়া কার্তিক ফেলেছে, সেরকম কিছুই না। তো যাই হোক, দেখো কার্তিকের সামনে ঘট বসে গেল, কারণ আমার 2 ছেলে তাদেরকে পুজো দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে কয়েকদিন ধরেই আমার মনের মধ্যে ডাক ছিল যে এবার কার্তিক পুজোটা আরেকবার দেওয়া উচিত, কারণ যেহেতু একবার দিয়েছিলাম তো আরও 2বার করা উচিত। তো আগের বছর করা হয়নি বলে এই বছর দুটো পুজো আমি একসাথে দিচ্ছি। আর এই পুজোতে সত্যি কথা বলতে অনেক মানুষ এসেছিলো আমার বাড়ি থেকে অনেক মানুষ এসেছিলো। তারা সবাই মিলে প্রচুর খুব আনন্দ করেছিল, আর আমি তো করেইছিলাম। মানে তারপরে দেখো, এখন হবে কার্তিককে মালা পরানো, আর কার্তিককে মালা পরাবে আমার বর, কারণ সবাই মানে ব্রাহ্মণই বলছিল যে তার ছেলেকে মালা পরাবে তার বাবা। তো যাই হোক, এখন আমার বর আর আমি দুজনে মিলে একসাথে কার্তিকের গলায় মালাটা পরিয়ে দেবো। সত্যি কথা বলতে মন থেকে এতটা আনন্দ পেয়েছি, আর এতটা মানে খারাপও লাগছিল যে সত্যি ভগবান আমাকে আজকে সামর্থ্যটা দিয়েছে বলেই। যাই হোক, এসব কথা কোনো একদিন পরে বলবো। তো দেখো, আমি আমার বর দুজনে মিলে কত সুন্দরভাবে কার্তিকের গলায় মালাটা পরিয়ে দিলাম, আর এখন দেখতে কত কিউট লাগছে না আমার কার্তিককে। আর দেখো, আজকে কার্তিকের ওখানে অনেক খেলা দিয়েছি, আমার মন যা যা চেয়েছিল আমি কার্তিককে তাই খেলা দিয়েছি। কোনো কিছুতে কার্তিককে মানে অসন্তুষ্ট করার চেষ্টা করিনি আমি, কিন্তু জানি না হয়তো অনেক ভুল ত্রুটি থেকে যেতেও পারে। যাই হোক, ক্ষমা করে দেবে। তো দেখো, আমার হোমযজ্ঞ হচ্ছে। আমি আগের বছর মানে প্রথম বছর যখন পুজো দিয়েছিলাম তখন আমার হোমযজ্ঞ করেই আমি পুজো দিয়েছিলাম, আর এই বছর আমি হোমযজ্ঞ করে পুজো দিচ্ছি। আসলে সত্যি কথা কি বলো তো, আমি না পুজো মানে বুঝি একটু হোম হবে, একটু যজ্ঞ হবে, আমি এইসব জিনিস খুব ভালোবাসি। ঘরের মধ্যে যদি কোনো দুষ্ট মানে কোনো একটা অশুভ আত্মা বা অশুভ কোনো শক্তি থাকে, সেটা হোমযজ্ঞের মাধ্যমে না কেটে যায় অনেকটা। এটা আমি না, এটা অনেকেই বলে। তো যাই হোক, হোম করে সুন্দর করে হোমযজ্ঞ করে পুজোটা করা হয়েছে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো।